হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো ইলিশ ভাপার রেসিপি। চলো দেখে নিই। প্রথমেই দেখো, এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে আমি কিন্তু আগেই প্রথমে নুন মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতো নুন নিয়ে নিয়েছি আর সব কটা মাছই কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে ড্রাই রোস্ট করা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি এই পেস্টটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে প্রথমে এই পেস্টটা রেখে নেব। ওই একই মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষে আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নেব। অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে ভালোভাবে মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নেব। এখানে কিন্তু আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি সেই পেস্টটার মধ্যেই কিন্তু আমি এই পেস্টটাও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে প্রথমেই যে পেস্টটা তৈরি করে নিয়েছি, প্রথমেই আমি সেটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিচ্ছি আর এখানে আমি 1 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে তেল দিয়ে দেব এর মধ্যে। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। এখানে আমি ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি। এরপর নুন মাখানো যে মাছটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তার জন্য কিন্তু আমি এখানে নুন দিইনি। এই মাছটা আমি এক এক করে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাছটা দেওয়া হয়ে গেছে। আমি ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এরপর আমি সেই টিফিন বক্সটা দিয়ে একটা বড় একটা বাসন দিয়ে ঢেকে দিলাম। এটা আমি অন্তত 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। দেখো 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি। এখানে আমার তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমাদের যদি আমার এই ইলিশ ভাপার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।